মাদারীপুরে শনিবার বালুর ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। এতে দেখা গেছে মাথাবিহীন এক ব্যক্তি হাত পা নাড়ছে। ভিডিওতে আর্তনাদের শব্দ শোনা যায়। মাদারীপুরের আলোচিত হত্যাকাণ্ডের ভিডিও বলে প্রচার করা হচ্ছে একে। আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটির সঙ্গে মাদারীপুরের আলোচিত ৩ ব্যক্তি হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। এটি ভারতের একটি মন্দিরে ভূত তাড়ানোর বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতার দৃশ্য। মূল ভিডিওতে থাকা ব্যক্তিটি আসলে একটি গর্তে মাথা ঢুকিয়ে রেখেছেন। দাবিকৃত ভিডিওতে মূল ভিডিওর খণ্ডিত অংশ প্রচারের ফলে ব্যক্তিটিকে মাথাবিহীন বলে মনে হচ্ছে। এর সঙ্গে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভিডিওটির অডিও পরিবর্তন করে আর্তনাদের শব্দ সংযোজন করা হয়েছে। এই বিষয়ে অনুসন্ধানে একটি ইউটিউব চ্যানেলের 2022 সালের 7 মার্চ প্রকাশিত একই ভিডিওর দীর্ঘ সংস্করণ খুঁজে পাওয়া যায়। আলোচিত দাবির সঙ্গে প্রচারিত ভিডিওটি মূলত এই ভিডিওরই খণ্ডিত অংশ। সেই ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এক ব্যক্তি একটি মূর্তির সামনে থাকা গর্তে মাথা ঢুকিয়ে হাত পা ছুড়ছেন। ভিডিওতে একজন নারীকেও একই আচরণ করতে দেখা যায়। এতে ঢাক ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্রের সঙ্গে কীর্তন গাইতে শোনা যায়। ভিডিওটির বর্ণনা ও শিরোনাম বিশ্লেষণে জানা যায়, এটি ভারতের উত্তরপ্রদেশের আমেঠি জেলার একটি মন্দিরের ভিডিও। ভারতের ওই মন্দিরে ভূত তাড়ানোর উদ্দেশ্যে পালিত এক বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতার চিত্র। ওই ইউটিউব চ্যানেল ঘেঁটে দেখা যায় সেখানে একই ধরনের আরও অনেক ভিডিও রয়েছে। এসব ভিডিওতে বিভিন্ন ব্যক্তিকে একই গর্তে মাথা ঢুকিয়ে হাত পা নাড়তে দেখা যায়। পাশাপাশি সেখানে আরও একটি বড় গর্তের উপস্থিতিও লক্ষ্য করা যায়। মাদারীপুরের হত্যাকাণ্ডের দৃশ্য দাবিতে ভারতের একটি মন্দিরে ভূত তাড়ানোর উদ্দেশ্যে পালিত বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতার ভিডিও প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর। অবৈধ বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে আপন 2 ভাই সহ 3 জনকে কুপিয়ে হত্যা করা হয়।